ওইভাবে নিল বস ধর বন্ধ কর রে ভাই। ভিডিও সরাসরি আমাদের ইউটিউবে চলে যাবে। মানে আমাদের একটা সেকেন্ড ইউটিউব চ্যানেল আছে, নাম হলো পাইনব। গার্লফ্রেন্ড ছোট ভাই এক্স গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড বা চলতে গার্লফ্রেন্ড। আমার এক্স কে আমি প্রশ্ন করব। কি প্রশ্ন ভাই? নাউজুবিল্লাহ, এটা কি জায়গাটা অস্থির না? তুই ব্যাক কভার খুলিস কেন? এই জায়গাটা জাস্ট অস্থির ভিউ। আয় সামনে আরো ভিউ আছে। এরকম জায়গা দেখলে মাঝে মাঝে মনটা অনেক ভালো হয়ে যায়, যে চারপাশে অনেক ফাঁকা জায়গা। এই পরিবেশে আসলে ফ্রেশ লাগে এবং আমরা কিছু নতুনত্বের সাক্ষী হই, যা কখনো চোখ দিয়ে দেখা হয় নাই। সেই জিনিসগুলো যখন আমরা দেখি তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ক্যামেরার অ্যাঙ্গেল কেমন জানি সবগুলা কেমন কেমন লাগতেছে আমার কাছে। সামন ক্যামেরা দিয়ে তুলতেছি, বাট যখন পিছন ক্যামেরা দিয়ে তুলি তখন পিছনে সবগুলো কেমন কেমন জানি আসে। এবং এখানে একটা সেলফি স্টিক আনার কথা ছিল, কিন্তু আমাদের রুবেল ভাই সেটা আনে নাই। জায়গাগুলো সত্যি অসাধারণ। ঢাকা শহরের চারদিকে এত জ্যাম, এত গাড়ি মানুষ, এদের যানজটে থাকতে থাকতে একটা কৃত্রিমভাবে ব্রেনটা বিকল হয়ে যায়। আর হুশ করে যখন আপনি এইরকম একটা দৃশ্যের সম্মুখীন হবেন, যে চারদিকে গাছপালা গ্রামের মতো, তখন জাস্ট নিজেকে অনেক শান্তি লাগে। চারদিকে শান্ত সুন্দর একটা পরিবেশ, অসম্ভব একটা ভালো লাগা কাজ করে। অনেকদিন পর যখন গ্রামে ছিলাম তখন চারদিকে গাছপালা, চোখ যতদূর যাইতে তাকাতাম, কিন্তু ঢাকায় আসার পর জাস্ট চোখটা 50 থেকে 100 সেন্টিমিটারের মধ্যেই থেকে যায় চোখের যে দৃষ্টি দেখাটা। কিন্তু এই জায়গাটায় এসে চোখটা জাস্ট একটু ভালো লাগতেছে, এবং চারদিকে যখন একটু সবুজ গাছপালা পরিবেশ দেখা যায় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখানে অনেক গাছপালা, তারপর ধান ক্ষেত, অনেক কিছু রয়েছে। তবে এরকম ঘুরতে যাওয়া অন্তত মাসে 2বার করে যাওয়া উচিত, এবং আমাদের তাই চেষ্টা করা উচিত যে অন্তত মাসে 2বার হলেও ঘুরতে বের হওয়া এবং নিজের মনের কথাগুলো বলা, আপনাদের সামনে শেয়ার করা। শেয়ার করবে বলে কাকবেন। তো আমার সামনে রুবেল ভাই আছে। এই মুহূর্তে রুবেল ভাই একটা বড় ভাইয়ের সাথে কথা বলতেছে। তো আশা করি ভিডিওটা আমাদের ইউটিউবে চলে যাবে। আরে এবং এই মাছ বরাবর ফাঁকাটা আছে না, জাস্ট অন্যরকম একটা দৃশ্য ভাই, পুরোটা গাছ বাগান, অন্যরকম একটা দৃশ্য। পুরোটাই গাছ বাগান, পুরোটাই গাছ বাগান, মাঝখানে মাঝখানে এইটা ভাই জাস্ট যদি নিজ চোখে দেখতেন তাহলে অনেক বিশ্বাস করতেন আসলে জায়গাটা কত সুন্দর। এবং চারদিকে আপনি এদিকে যখন দেখবেন যে চোখ যত দূর যাবে সেত দূরেই। এখন ওইদিকে লাল লাল চলতেছে। দুর্বল ভাই, জাস্ট এই দৃশ্যগুলো অন্যরকম একটা ভালো লাগা অনুভূতি সৃষ্টি করে মনের মধ্যে। কি রুবেল ভাই, আমি ঠিক বলছি? এই দেখ তো পিক কত সুন্দর হবে, দেখ ভাই আমি নাকি ছোট ভাইয়ের পিক তুলে দিতে পারি না, এই দেখ বলতেছি ভাই আমার জাস্ট পিকচারটা ভাই
অন্যরকম। আমি যে ব্লগিং করা অবস্থায় হলো সোলমেট, ঠিক আছে, যে আমার একটা সোলমেট লাগবে, কিন্তু আজ পর্যন্ত বুঝলাম না সোলমেটটা কি। সোল মানে আত্মা, মেট মানে ধরা চলে বন্ধু অথবা সঙ্গী, মানে আত্মার সঙ্গী বলা চলে আর কি। এই অনুযায়ী বলতে গেলে সোলমেট হলো আত্মার সঙ্গী। তবে একসময় ছিল, এখন সময়ের ব্যবধানে আবার হয়তো হতে পারে। আমরা আবারও একটা সুন্দর জায়গায় চলে আসলাম। তোমার কি ছবি তোলা লাগবে? দাও ফোনটা দাও। এবার বলুক বন্ধু, আচ্ছা ব্লক, ব্লক চলতে থাকে, সমস্যা নেই। কোন গাছটা জানি দেখলাম ভাই এ পাশ দিয়ে তোমার মনে করো লুকটা সেই আসবে একদম। এই যে। চল ভাই, এখানে সমস্যা হলো পুরোপুরি ছোট ভাইয়ের ছবি তোলার স্টাইল। একটা হালকা বডি দেখা যাতে লাভ কি হবে? ভাই আর এটা প্যানেল নেই, প্যানেল। আচ্ছা, এ ফ্রি ফায়ারে যারা প্যানেল ইউজার করে, হ্যাঁ মানে ওটা প্যানেলটা কেমনে ইউজার করে? ওটা কি একটা সফটওয়্যার? ওটা কি তো ফ্রি ফায়ারের মধ্যে কেমনে ইউজ করে ওরা? লিঙ্ক একটা হে, হ্যাঁ ওটা একটা লিঙ্ক, মানে লিঙ্কের ভেতর থেকে ঢুকে ওটা দিলে করে এর মধ্যে আবার অ্যাড করে নেয়। ফ্রি ফায়ার মধ্যে অ্যাড করে ওই জনের ভাই খালি এইম লক লাগে জানি, মানে খালি হেডে আর হেডে। তাহলে খালি এনিমি কোন দিক থেকে আসতেছে না আসতেছে খালি মারবে গুটি ধাম করে। হ্যাঁ, আর যারা হ্যাকার ওরা খালি নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাল, আজ হয়তো সময় খারাপ, উঠে দাঁড়াবো কাল। হে